عن عبد الرحمن بن أبي بكر رضي الله تعالى عنهما قال عبد الرحمن بن أبو بكر رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন أن أصحاب الصفة নবীজির একটা মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফা ওই মাদ্রাসায় যে সমস্ত সাহাবারা পড়াশোনা করতেন কানু উনাসান ফুকারা অধিকাংশ ছিল অসহায় দরিদ্র খাবারের কোনো বন্দোবস্ত ছিল না আল্লাহর রাসূল একদিন মাদ্রাসাতুস সুফার ছাত্রদের লজিং করলেন লজিং বলেনি আপনাদের সিলেটে ছাত্ররা যে খায় নবীজি কিভাবে লজিংটা করতেছে দেখেন আল্লাহর রাসূল দাঁড়াইলেন মদিনার স্থানীয় বাসিন্দারা বসা আল্লাহর রাসূল বলেন মান কানা ইনদাহু তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিসিন ও মদিনাওয়ালারা তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্ররে নিয়ে খাওয়াইবা যাদের ঘরে তিনজনের খাবার আছে চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্র খাওয়াইবা যাদের ঘরে পাঁচজনের খাবার আছে ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খাওয়াইবা নবীজি এই ভাষণটা দিয়ে চলে গেলেন আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন এবার যখন কানা আহলুস সুফা ইদা আমসাউ যখন সন্ধ্যা হয়ে গেল মদিনার মানুষগুলো দলে দলে মসজিদে সুফায় মাদ্রাসাতুস সুফায় আসলেন ইনতালাকার রজুল বির রজুল কেউ আইসা একজন সাহাবীকে মেহমানদারি করার জন্য নিয়ে যায় ওর রজুল বির রজুলাইন কেউ আইসা দুইজন নিয়ে যায় ওর রজুল বিল খামসা কেউ আইসা পাঁচজন নিয়ে যায় আর ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা নবীজির একজন সাহাবী ছিলেন নাম তার সাদ ইবনে উবাদা ইনি প্রতি রাত্রি 80 জন সাহাবীকে মেহমানদারির জন্য নিয়ে যাইতেন কতজন একটু চিন্তা করেন তো একটু চিন্তা করেন একটা মানুষ প্রতি রাত্রে যদি 80 জনের মেহমানদারি করায় তো সে কি পরিমাণ মানুষকে নিজের উপরে প্রাধান্য দিছে বলেন কি পরিমাণ দিল বলেন আল্লাহ কি পরিমাণ প্রাধান্যটা দিছে দেখেন 80 জনের মেহমানদারি করায় বের করে না খাবার খায়া গেছে এবার পরের দিন সকালে সাদ ইবনে উবাদা নিজের ঘরের ছাদে দাঁড়ায় ঘরের ছাদে দাঁড়ায় একটা ভাষণ দেয় মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা তোমাদের যাদের ঘরে ও আমার প্রতিবেশী যারা আছো প্রতিবেশী আমার ঘরের পাশে যারা আছো আমার এলাকায় যারা আছো তোমাদের যাদের ঘরে ভালো ভালো খাবারের ব্যবস্থা নাই গোশত খাইতে পারো না তোমরা শোনো তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم সকলে দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়া মাদ্রাসা ও ইতিমখানা আমকোনা আসিরগঞ্জ গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সদর সভাপতি উপস্থিত হজরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমার অংশ, আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয় শ্রেণীকে আমল এখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেরে ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে যে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন সেটি হচ্ছে ইথার। বলেন ইথার, বলেন বলেন সবাই বলেন ইথার। এটা একটা আরবি শব্দ। এটার অর্থ কি? মুজামুল ওয়াসিতের মধ্যে এর তর্জমা লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রাহু আলা নাফসিহি, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। বলেন বাংলা কি বলেন? অন্যকে নিজের উপর কি দেওয়া? আপনারা বলেন অন্যকে নিজের উপরে কি দেওয়া? প্রাধান্য দেয়া। শরীয়তে ইসলামের পরিভাষায় ইতার কাকে বলে? জগৎ বিখ্যাত আলেম আল্লামা আল জুরজানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাত, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন আইয়ুকদ্দিমা গায়রাহু আলা নাফসি ফিন নাফই লাহু ওয়াদ-দাফই আনহু, কল্যাণকর বিষয়ে অন্যকে নিজের আগে বাড়ায়া দেওয়া আর ক্ষতিকর বিষয়ে নিজে অন্যের আগে চলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। এটারে বলে ইথার। ইথার সোজা কথা, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। এই ইথারের প্রতি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বান্দাকে উদ্বুদ্ধ করেছেন। এই ইথারের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অসংখ্য অগণিত হাদিসে এটার প্রতি উদ্বুদ্ধ করেছেন। কোরআনের যেই কয়েকটা আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টার আলোচনা করেছেন, সেই আয়াতগুলোর ভিতরে আমার পঠিত আয়াতটি হচ্ছে অন্যতম। এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইথার সম্পর্কে কি বলেছেন, আয়াতের তর্জমাটা জানার আগে, বোঝার আগে আমাদেরকে আরেকটা জিনিস জেনে রাখা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা 2 ভাগে বিভক্ত ছিল। এক, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন এদেরকে বলা হয় মুহাজির। বলেন তো মক্কা থেকে যারা হিজরত করে আসছে এদেরকে কি বলে? আর যারা পূর্ব থেকেই ঈমানের সাথে মদিনায় বসবাস করেছে এদেরকে বলা হয় আনসার। এদেরকে কি বলা হয় ভাই? আনসার। এবার আয়াতের তর্জমাটা শোনেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়া লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম। আল্লাহ বলে ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম
যারা ইতিপূর্বে মদিনায় ঈমানের সাথে বসবাস করেছে তারা যেন কারা? আনসার। তারা কারা? আনসার। এই আনসার সাহাবাদের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল ইজ্জত এই আয়াতে বর্ণনা করতেছেন। এক নাম্বার, ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, আনসার সাহাবাদের কাছে যারা হিজরত করে আসে এদেরকে তারা বড় ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মদিনাওয়ালাদের কাছে যারা হিজরত করে আসে এদেরকে মদিনাওয়ালারা বড় ভালোবাসে, এটা এক নাম্বার। দুই, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, মুহাজির সাহাবাদেরকে আল্লাহর রসুল যদি গনিমতের মাল বেশি দিয়ে দেয়, আনসারদেরকে যদি কম দেয়, কেন আনসারদের কম দেওয়া হলো? এই কারণে আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। সুবহানাল্লাহ বলেন। নবী আপনি এদেরকে এত বেশি দিলেন কেন, আমাদেরকে কম দিলেন কেন? এইটার কারণে আনসারদের মনে কোনো কষ্ট থাকে না। তিন, আল্লাহ বলে وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ, আনসার সাহাবারা নিজেরা কষ্ট করলেও মুহাজিরদেরকে তারা কষ্ট করতে দেয় না, নিজেরা কষ্ট করে মানুষকে নিজেদের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। এই দেখেন তিন নাম্বার, আনসার সাহাবারা নিজেরা কষ্ট করে কিন্তু অন্যকে কষ্ট করতে দেয় না, অন্যদেরকে নিজের উপরে প্রাধান্য দেয়। এটা হচ্ছে তৃতীয় গুণটা, হচ্ছে আমার আলোচ্য বিষয়। এই আয়াতের তরজমার এই অংশটি বোঝানোর জন্য দুইটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি। তিরমিজি শরীফের 2487 নম্বর হাদিসের বর্ণনা, কি পরিমাণ আনসাররা মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিয়েছে। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আতাহুল মুহাজিরুন, মুহাজির সাহাবারা নবীজির দরবারে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি মা রাআইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসারা মুওয়াসাত মিন কলিলিন মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। মুহাজির সাহাবারা নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এমন একটা সম্প্রদায়ের কাছে আসছি, এদের মতো ভালো মানুষ পৃথিবীতে আমরা দুই চোখে আর কাউরে দেখি নাই। এরা এতটাই ভালো মানুষ। কেন, কি করছে? ওগো আল্লাহর নবী, লাকাদ কাফাউনাল মুনা, মা বাপ সন্তান সন্ততি ভিটা জমি ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছি। আমাদের যত কষ্ট ছিল সব কষ্ট দূর করার জন্য একজন আনসার সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আমাদের সব কষ্ট এরা দূর করে দিছে। আর কি করছে? কওয়া আশরাকুনা ফিল মাহনা, মদিনার মানুষগুলো এতটাই ভালো, নিজেরা নিজেদের বাগানের নিজেদের সম্পদে আমাদেরকে অংশীদার বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়া আশরাকুনা ফিল মাহনা হাদিসের এই অংশটির ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরা তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল। খেজুরের বাগানে সারা বছর অতিবাহিত হওয়ার পর যেই পরিমাণ বাগানে খেজুরের উৎপাদন হতো, সবগুলো খেজুরকে তারা দুই ভাগে বিভক্ত করে এক ভাগ মুহাজিরদেরকে মালিক বানায় দিতেন।
এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? মদিনার সাহাবারা মক্কাওয়ালাদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিছে কিনা বলেন? দিছে। 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন لما قدم عبد الرحمن بن عوف আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن ربي নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে সাদ ইবনে রবির বন্ধু বানায়া দিলেন, ভাই বানায়া দিলেন। মদিনার একজন সাহাবী নাম সাদ ইবনে রবি, নবীজি তারা ডাক দিছে, ডাক দিয়া বলে, সাদ, আজকে থেকে আব্দুর রহমান তোমার ভাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন, নবীজি ভাই বানাইছে। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আন বাড়িতে গেলেন, ফাআরাদা আলাইহি আন ইউনাসিফাহু আহলাহু ওয়া মালা। হযরত সাদ তার বাড়িতে গিয়ে তার বাবার সম্পদ 2 ভাগে বিভক্ত করলেন। বিবি ছিল 2 জন, একজনরে তালাক দিলেন। এক বিবি নিজের বাবার সম্পত্তি অর্ধেকটা নিয়ে আইসা নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুর রহমান ইবনে আউফকে আমার ভাই বানায়া দিয়েছেন। নবী গো, আল্লাহ তাআলা যেমন জন্মসূত্রে একজন আরেকজনের ভাই বানায়া দিলে ভাই ভাইয়ের সম্পদ যেমন বন্টন করে নেয়, বাবার সম্পদ যেমন ভাইয়েরা বন্টন করে নেয়, যেহেতু আপনি তাকে আমার ভাই বানাইছেন, এজন্য আমি আমার সম্পদগুলার 2 ভাগে বিভক্ত করে অর্ধেক সম্পদ তাকে বন্টন করে দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ তার এই সম্পদগুলো নিলেন না। আরে ভাই, প্রথমেই তো ভালো ছিল, প্রথমে ভালো ছিল তো, আপনি কি করলেন? প্রথম ভালো ছিল। ও, বাহিরের মাইক বন্ধ, সেটা বলবেন তো আপনি কি করতে, তাহলে শুধু বক্স দিয়ে দিন। জি, একটু বন্ধ করে দেন, একটু বন্ধ করে দেন, একটু দেন না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন, উনি সম্পদগুলো নিলেন না। আপনি চিন্তা করেন, একজন সাহাবী নবীকে কি পরিমাণ ভালোবাসলে, রসুলকে কি পরিমাণ ভালোবাসলে রসুল মাত্র ভাই বানাইছে, দৌড় দিয়ে গিয়ে বাড়ির থেকে সম্পদ বন্টন করে দিয়ে দে, বলেন তো। কি পরিমাণ ভালোবাসলে নবীজির কথাটা এভাবে আমলে নেই। এই সাদ ইবনে রবি ছিল রসুলের অসম্ভব একজন প্রেমিক, যার প্রেমের কোনো তুলনা এই জমিনে কখনো হতে পারে না। অনেক বড় নবীর প্রেমিক ছিলেন। পৃথিবীর ইতিহাসে ইনি এমন একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উহুদের ময়দানে 70টা তীর তরবারের আঘাত নিজের শরীরে নিয়েছিলেন। আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবাহ ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, وعن زيد بن ثابت رضي الله تعالى عنه قال হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, বা'আসানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ লিতলাবি সাদ ইবনে রবি। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, উহুদের ময়দানের যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উহুদের ময়দানের দিকে পাঠাইলেন একটা দায়িত্ব দিয়ে। কি দায়িত্ব? নবীজির একজন সাহাবী, নাম তার সাদ ইবনে রবি, ওই সাহাবী যিনি অর্ধেক সম্পদ বন্টন করে আব্দুর রহমান ইবনে আউফের জন্য নিয়ে আসছিলেন। এই সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন, নবীজি আমাকে উহুদের ময়দানে ধাক্কা দিয়ে পাঠাইয়া দিলেন, আর বলতেছেন, ও যায়েদ, আমার একজন পেয়ারা সাহাবী আছেন, নাম সাদ ইবনে রবি, ইন রাআইতাহু ফাআকরিউহু মিন্নি আসসালাম। যদি তুমি আমার ওই সাহাবীকে উহুদের ময়দানে জীবিত পাও, শহীদ না হয়ে থাকে, যদি তুমি তাকে জীবিত পাও, আমি নবীজির পক্ষ থেকে তুমি তাকে সালাম দিবা।
আমরা লক্ষ টাকা খরচ করে মদিনায় যাই নবীর একটা সালাম দেওয়ার জন্য, আর রসুল যেই সাহাবীরে সালাম দিতেছেন এই সাহাবীর দামটা কেমন বলেন? কি পরিমাণ দামি ছিলেন এই সাহাবী? হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, নবীজির সালামটা নিয়ে দৌড় দিলাম সাহাবীর কানে পৌঁছে দেব। যেই মাত্র আমি দৌড় দিলাম, পিছন থেকে নবীজি আমার আরেকবার ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ইয়াকুলু লাকা ওয়া রাসূলুল্লাহি কাইফা তাজিদুক। যায়েদ রে, শুধুই মাত্র আমার পক্ষ থেকে সালাম দিবা না, তাহলে আর কি করব? আল্লাহর রাসূল বলেন, যদি তুমি তাকে জীবিত পাও, যেই হালতে পাও, যেই হালতে, তার একটা প্রশ্ন করবা, তোমার কেমন লাগতেছে? সুবহানাল্লাহ বলেন। তোমার কেমন লাগতেছে এই প্রশ্নটা করবা, ঠিক আছে। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, ফাজআলতু আতুফু বাইনাল কতলা। আমি উহুদের ময়দানে সমস্ত শহীদ সাহাবাদের লাশের মাঝখানে সাদরে তালাশ করতেছি, কোথাও খুঁজে পায় না। উহুদের ময়দানের একবার এদিকে, একবার সেদিকে, আরেকবার ওইদিকে, আরেকবার ওইদিকে দৌড়াদৌড়ি করতেছি, সাদকে পায় না। ফাআসাবতুহু ওয়া হুয়া ফি আখিরি রামাকিন। তালাশ করতে করতে যুদ্ধের ময়দানের এক কর্নারে তাকায় দেখি একটা মানুষ রক্তে রঞ্জিত জমিনে খেলাধুলা করতেছে, যেন গড়াগড়ি করতেছে। লোকটার কাছে দৌড়ায় গেলাম। পৃথিবীর মানুষ শোনো, আমি যখন ওই লোকটার কাছে গেলাম, তাকায় দেখি ওয়া বিহি সাবউনা দরবা। ওই লোকটার শরীরে একটা দুইটা তীর তরবারের আঘাত নয়, 70টা তীর তরবারের আঘাত নিয়ে লোকটা রক্ত নিয়ে জমিনে গড়াগড়ি করতেছে। আমি তার কাছে গিয়ে বললাম, তুমি কি সাদ? হ্যাঁ, আমি সাদ। তুমি যদি সাদ হয়ে থাকো, শোনো, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। নবীজি তোমাকে নিজে সালাম দিয়েছে। সাদ, তোমাকে রাসূল সালাম দিয়েছে। 70টা তীর তরবারির আঘাত যদি কোনো শরীরের ভিতরে লাগে, ওই শরীরের ঠিক থাকতে পারে না, চেস ঠিক থাকার কথা নয়। যেই মাত্র নবীজির সালামটা সাহাবীর কানে চলে আসলো, সাহাবী একটা চিৎকার দিয়ে বলতে লাগলো, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালাম ওয়া আলাইকা। যাও যাও যাও, নবীজিকেও আমার সালাম দিবা। তুমি যেহেতু সালাম নিয়ে আসছো, তোমার উপরেও আমার সালাম, যাও, এটা নবীরে দিবা। এবার হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, সাদ, 70টা তীর তরবারির আঘাত শরীরে বিঁধলে মানুষ ঠিক থাকতে পারে না, আমি জানি। তোমার অনেক কষ্ট হচ্ছে, সেটাও আমি জানি। আল্লামা ইবনুল হাজার আসকালানী রহিমাহুল্লাহ লিখেন, হযরত যায়েদ ইবনে সাবিত সাদকে বলে, সাদ রে, নবীজি আমারে বলছে তোমার একটা প্রশ্ন করার জন্য, এই 70টা তীর তরবারির আঘাত পাওয়ার পরও তোমার কেমন লাগতেছে একটু বলো। হযরত সাদ ইবনে রবি বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদু রিহাল জান্নাহ। ও যায়েদ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা, নবীজির প্রেমে 70টা তীর তরবারির আঘাত পায়া আমি এই মুহূর্তে উহুদ থেকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। আমি জিতছি, ঠকছি না, জিতছি। আমি নবীজির প্রেমে জান দিছি, আমি এই মুহূর্তে নাক টান দিলে জান্নাতের সুঘ্রাণ পাই। এই হলো সাহাবী, নবীরে এতটা ভালোবাসতেন। মাত্র নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে ভাই বানাইছেন, বাস ভাই বানায় নিছে। কি ভাই বানাইলো, অর্ধেক সম্পদ নিয়ে আসছে। তাহলে তিরমিজির হাদিস আর বুখারীর এই হাদিস, দুই হাদিস থেকে আমরা বুঝলাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসার তরজমাটা কি পরিমাণ এরা মদিনাওয়ালারা মক্কাওয়ালাদেরকে প্রাধান্য দিছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বান্দার উপর প্রাধান্য দেওয়ার আলোচনা করছেন। মানুষ মানুষকে প্রাধান্য দিবে, এটা এক প্রকারের ইথার, মানুষকে মানুষের উপরে প্রাধান্য দেয়া। দুই, আল্লাহকে বান্দার উপর প্রাধান্য দেয়া, অর্থাৎ আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। সুবহানাল্লাহ বলেন। সূরাত আলী ইমরান 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম।
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত বীর এর নাগাল পাইবা না, জান্নাত পাইবা না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, মান আথারা মাহাব্বাতাল্লাহি আলা মাহাব্বাতি নাফসি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। কার ভালোবাসাকে? ঘুমাইতেছেন আপনারা? বলেন বলেন, কার ভালোবাসা? আরো জোরে বলেন, কার? আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে যে প্রাধান্য দিতে পারবে, আল্লামা সাদি বলেন, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, সে মান সম্মান মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে। আল্লাহর ভালোবাসারে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়। এবার আপনি বলেন, দোকানে বসে আছি, মসজিদের মিনারা দিয়ে আজান হচ্ছে, আজান শোনার পরেও দোকানে বসে থাকা মানে আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দেওয়া হলো না। জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দেয় না, আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দিছে না। এগুলো আল্লাহর ভালোবাসারে প্রাধান্য দেওয়া না। এর বিপরীত করাটা হচ্ছে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়। আল্লাহু আকবার। এই আয়াতটা যখন নাজিল হলো, সাহাবাদের ভিতরে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনার একজন সাহাবী ছিলেন, নাম আবু তালহা। বলেন তো কি নাম? আবু তালহা। উনি ছিল মদিনার অনেক বড় ব্যবসায়ী, খেজুরের বড় ব্যবসা ছিল তার। তার চাইতে বড় ব্যবসায়ী ওই জমানায় খুব কম ছিল। আবু তালহা আকতার আল আনসার বিল মদিনা মালাম মিন নাখলিন, খেজুরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আনাস ইবনে মালিক বলেন, ওয়াকানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা, ওই বড় ব্যবসায়ীর সবচাইতে পছন্দের সম্পদের নাম ছিল বাইরুহা নামে একটা খেজুরের বাগান। অনেকগুলো খেজুর বাগান ছিল, কিন্তু বাইরুহা নামে একটা খেজুরের বাগান ছিল তার সবচাইতে পছন্দের। প্রশ্ন, হুজুর ওই বাগানটা কেন সবচেয়ে বেশি পছন্দের ছিলেন? দুই কারণে। এক নাম্বার, ওয়াকানাত মুস্তাকবিলাতাল মসজিদ, মসজিদে নববীর মেহরাবের সীমানা শেষ, তার বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ বলে, একদম মসজিদে নববীর সাথে লাগা বাগান। এটা এক নাম্বার কারণ। দুই নাম্বার, ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা তাইয়্যিবিন। দুই নাম্বার, সে বলতো আমার এই বাগানটা আমার কাছে এই কারণে সবচাইতে পছন্দের যে আমার বাগানে নবীজি কখনো কখনো নামাজ পইরা আমার বাগানে দৌড় দিয়া চলে আসতেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বাগানে এসে, আমার বাগানে একটা মিষ্টি পানির কুয়া ছিল, ওইটার থেকে পানি পান করতেন। এই দুইটা কারণে বাগানটা আমার কাছে প্রিয়। কেন প্রিয় হবে না? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ না, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষটা তার বাগানে যাইতেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের ভূমিকায় লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, হাসরের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীরে দান করছে। তো এত শ্রেষ্ঠত্বের অধিকারী যেই নবী, এই নবী যার বাগানে ঢুকতেন, নিশ্চিত বাগানটাও তার কাছে সর্বশ্রেষ্ঠ, কারণ সর্বশ্রেষ্ঠ মানুষটা ঢুকছে এই বাগানে।
সাহাবী এই বাগানটারে খুব পছন্দ করতেন, সবচাইতে পছন্দের ছিল এটা। আনাস ইবনে মালিক বলে, ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়াহ, যখন এই আয়াতটি নাজিল করা হলো, ওই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতটি যখন নাজিল করা হলো, কাম আবু তালহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহা দৌড়ে নবীর দরবারে গেল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ নাকি বলছে পছন্দের জিনিস খরচ না করলে জান্নাত পাওয়া যাবে না? বলে, হ্যাঁ বলছে তো। ও আল্লাহর নবী, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আপনি তো ভালো করে জানেন আমার সবচাইতে পছন্দের বস্তু হচ্ছে বাইরুহা বাগান, ওয়া ইন্নাহা সাদাকাতুন লিল্লাহ, এই মুহূর্তে বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। এখন নিয়ে যান, এটা আমি আর রাখবো না, আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন, আমি জান্নাত চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইন্নী সামি'তু মা কুলতা, ও আবু তালহা তুমি যা বলছো সব আমি শুনছি। রাআইতু আন তাজআলাহা ফিল আকরাবিন, আমি রাসূল মনে করি তুমি তোমার বাগানটা আত্মীয় স্বজনের ভিতরে তুমি বন্টন করে দিয়ে দাও। তিনি দিয়ে দিয়েছেন। তাহলে প্রথম আয়াত থেকে আমরা বুঝলাম মানুষকে মানুষের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন আল্লাহ। আর এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়ার উদ্বুদ্ধটাও করছেন কে? বলেন বলেন কে? তাহলে ঈসার দুইটা আয়াত থেকে আমরা পাইলাম কোরআনে ঈসার যেন কি অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই প্রাধান্য। এই আলোচনা আল্লাহ কোরআনে করে নাই। বলেন 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 কি এই দুইটা আয়াত থেকে কি বুঝলেন? এই আলোচনা কোরআনে আছে না নাই? এবার হাদিস শুনেন। এক নাম্বার বুখারী শরীফের হাদিসের বর্ণনা, 2486 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী থেকে বর্ণিত তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আশআরিন ইদা আরমালু ফিল গাজ, হাদিসটা বড় খেয়াল করে শোনা দরকার, নাহলে বুঝবেন না। আল্লাহর রাসূল বলেন আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে খাবার শূন্য হয়ে যায়, অভাবগ্রস্ত হয়ে পড়ে, খাবার শেষ, জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, মনে করেন আশআর গোত্রের সাহাবী 50 জন যুদ্ধে গেছে, 45 জনের খাবার একদম শেষ, আর 5 জনের অল্প অল্প কিছু খাবার আছে। কয়জনের খাবার শেষ? আর খাবার আছে কয়জনের? 5 জনের। নবীজি বলতে চাচ্ছেন জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, একটা চাদর, এরা একটা চাদর বিছায়া এই চাদরের মধ্যে সবগুলো খাবার 5 জনের কাছে যা আছে সামান্য এটা ডাইলা সবগুলোরে একত্রিত করে। নবীজি বলেন সুম্মাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসাবিগা, ছোট্ট একটা পাত্র নিয়া এই 5 জনের খাবারটা আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। আরে সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছে করলে 5 জন পারতো 5 জনেরটা না দিত, কিন্তু না, এরা 5 জন খাবারটা রাখছে এই দস্তরখানে, এটা আবার বন্টন করে 50 জনের মধ্যে দেওয়া হয়। এটা হচ্ছে এদের সিফত। এরা 5 জনের খাবার 50 জন খায়, মানে এদের ভিতরে একটা ঈসার আছে। বাকি 5 জন 45 জনকে নিজের সাথে বন্টনে শরিক করছে ঈসা। এবার নবীজি কি বলে দেখেন, এটা এদের সিফত। এবার নবীজির পক্ষ থেকে পুরস্কারটা বুঝে থাকলে বলবেন। নবীজি বলে ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, ও পৃথিবীর মানুষ শোনো, যেহেতু তারা 5 জনের খাবার 45 জন মিলে বন্টন করে খায়, তাদের ভিতরে সিফত আছে ঈসার, এই জন্যে দুনিয়াতে তারা আমার আমি তাদের, আখেরাতে তারা আমার আমি তাদের। এরা আমার আমি এদের, তারা আমার আমি তাদের। আচ্ছা বলেন তো, রাসূল যদি বলে তুমি আমার আমি তোমার, তার আর কোনো ভয় আছে? কি একটা পুরস্কার নবীজি দিল। 1 নম্বর হাদিস। 2 নম্বর বুখারীর বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুআমুল ইসনাইন কাফিস সালাসাহ, নবীজি বলেন 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট।
এবার এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইসার আলান নাফস। এই হাদিসের মধ্যে নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি হাদিসটা বর্ণনা করছেনই আমরা যেন অন্যকে নিজের উপরে প্রাধান্য দিই। দুইটা হাদিস। 3 নম্বর হাদিস বুখারী শরীফের 602 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়ান আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আন্না আসহাবাস সুফফা, নবীজির একটা মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফফা। ওই মাদ্রাসায় যে সমস্ত সাহাবারা পড়াশোনা করতেন, কানু উনাসান ফুকারা, অধিকাংশ ছিল অসহায় দরিদ্র, খাবারের কোনো বন্দোবস্ত ছিল না। আল্লাহ রসুল একদিন মাদ্রাসাতুস সুফফার ছাত্রদের লজিং করলেন। লজিং বলেনি আপনাদের সিলেটে ছাত্ররা যে খায়, নবীজি কিভাবে লজিংটা করতেছে দেখেন। আল্লাহর রসুল দাঁড়াইলেন, মদিনার স্থানীয় বাসিন্দারা বসা। আল্লাহর রসুল বলেন, মান কানা ইনদাহু তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, ও মদিনাওয়ালারা, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তৃতীয় একজন আমার মাদ্রাসার ছাত্ররে নিয়ে খাওয়াইবা। যাদের ঘরে 3 জনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্র খাওয়াইবা। যাদের ঘরে 5 জনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্র নিয়ে খাওয়াইবা। নবীজি এই ভাষণটা দিয়ে চলে গেলেন। আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব তিরদ্দইফের মধ্যে লেখেন, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, এবার যখন কানা হালুস সুফফা ইদা আমসাও, যখন সন্ধ্যা হয়ে গেল, মদিনার মানুষগুলো দলে দলে মসজিদে সুফফায় মাদ্রাসাতুস সুফফায় আসলেন। ইনতালাকার রজুল বির রজুল, কেউ আইসা একজন সাহাবীকে মেহমানদারি করার জন্য নিয়ে যায়। ওর রজুল বির রজুলাইন, কেউ আইসা 2 জন নিয়ে যায়। ওর রজুল বিল খামসা, কেউ আইসা 5 জন নিয়ে যায়। আর ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা। ইনি প্রতি রাত্রি 80 জন সাহাবীকে মেহমানদারির জন্য নিয়ে যাইতেন। কতজন? একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। একটা মানুষ প্রতি রাত্রে যদি 80 জনের মেহমানদারি করায়, তো সে কি পরিমাণ মানুষকে নিজের উপরে প্রাধান্য দিছে বলেন? কি পরিমাণ দিল বলেন? আল্লাহ কি পরিমাণ প্রাধান্যটা দিছে দেখেন। 80 জনের মেহমানদারি করায় বের করে না, খাবার খায়া গেছে। এবার পরের দিন সকালে সাদ ইবনে উবাদা নিজের ঘরের ছাদে দাঁড়ায়, ঘরের ছাদে দাঁড়ায় একটা ভাষণ দেয়, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাদ ইবনে উবাদা, তোমাদের যাদের ঘরে, ও আমার প্রতিবেশী যারা আছো, প্রতিবেশী আমার ঘরের পাশে যারা আছো, আমার এলাকায় যারা আছো, তোমাদের যাদের ঘরে ভালো ভালো খাবারের ব্যবস্থা নাই, গোশত খাইতে পারো না, তোমরা শোনো, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে। সুবহানাল্লাহ বলেন। আসো, আয়সা খায়া যাও, আয়সা খায়া যাও। তাহলে 3 নম্বর হাদিস থেকে আমরা পাইলাম নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার উদ্বুদ্ধ করছে কিনা বলেন? কথা বলে না, বুঝেন না আলোচনা করছে। এই 3টা হাদিস থেকে কি বুঝলেন? রসুল আমাদেরকে ইসারের প্রতি উদ্বুদ্ধ করছে কিনা? 4 নম্বর হাদিস মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআতনি মিসকিনা, আমি একদিন ঘরের কাজ করতেছি। আম্মা জানা আয়েশা বলে, আমি আমার ঘরে বসা, একজন অসহায় মহিলা আমার ঘরের দরজায় আসলেন। ওয়া তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার 2 কোলে 2টা কন্যা সন্তান, ডান কোলে একটা কন্যা, বাম কোলে একটা কন্যা, মা 2টা কন্যা সন্তান নিয়ে আমার ঘরে আসছে। মা আয়েশা বলতে লাগলো, আম্মা জান, 2-1 দিন হয়ে গেল আমার পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার সন্তানগুলোর খাবার নাই। আপনার কাছে বড় আশা নিয়ে আসছি, ঘরে যদি কোনো খাবার থাকে একটু মেহমানদারি করেন। আম্মা জান আয়েশা বলে, আমার ঘরে 3টা খেজুর ছিল, ফাআতআমতুহা 3 তামারাত, আমি 3টা খেজুর মহিলাটাকে দান করে দিলাম, যা ছিল দিয়ে দিছি। এবার মা 2টা মেয়েকে কোলে নিয়ে ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন
মিনহুমা তামরাতান, মা দুইটা মেয়েরে দুইটা খেজুর দিয়ে দিল, নে মা তোরা খেজুরগুলো খা, পেটের খিদা নিবারণ কর। দুইটা মেয়ে নিজেদের খেজুরগুলো খাইতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন, ওয়ারাফাত ইলা ফিহা তামরাতান লিতাকুলাহা, মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করলো। দুই কুলের দুইটা মেয়ে তাদের খেজুর খায়া শেষ। মা যেই মাত্র খেজুরটা মুখে নিয়ে নিবেন, ঠিক সেই মুহূর্তে ফাস্তাত আমাতহা ইবনাতাহা, দুটা মেয়ে একসাথে হাত বাড়ায় বলে, মা তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, এটাও দিয়ে দাও, মা দাও, এটা দাও আমাদেরকে, আমরা খাবো। এবার বলেন, মার পেটেও খাবার নাই, কি একটা কঠিন মুসিবতে মা পড়ল। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকায় তাকায় দেখতেছি মা এবার কি করে। হঠাৎ করে তাকায় দেখি ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, পৃথিবীর মানুষ মা যে খেজুরটা খাওয়ার জন্য মুখের দিকে উত্তোলন করেছিল, দুইটা মেয়ে যেই মাত্র মায়ের কাছে খেজুরটা চাইল, মা সেই খেজুরটা বন্টন করে দুইটা মেয়েরে খাওয়ায়া দিল, নিজে খায় নাই। দুইটা মেয়ের পেটের খিদা নিবারণ হয়ে গেল। দুইটা মেয়ের নিয়ে মা চলে যায়। আম্মা জান আয়েশা বলেন, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহ, আল্লাহর রাসূল যখন রাত্রেবেলা আমার ঘরে আসলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে লাগলাম, ওগো আল্লাহর নবী, একটা অসহায় মহিলা দুইটা মেয়ে নিয়ে আমার ঘরে আসছিল, কোনো খাবার ছিল না, তিনটা খেজুর ছিল, তিনটা খেজুর মহিলাটারে দিয়ে দিছি, কিন্তু মহিলা খায় নাই, দুই মেয়েরে দুইটা খাওয়াইলো। মহিলার বন্টনের খেজুরটা যখন মহিলা খাইতে চাইল, দুইটা মেয়েটাও চায় নিয়ে গেল। নবী গো, একটা বিধি বিদারক ঘটনা ঘটছে আজকে। আল্লাহর রসুল তখন কি বলে দেখেন, আল্লাহর রসুল বলে, আয়েশা গো, ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি ওই মহিলাটাকে বলে দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা এই যে দুইটা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব হয়ে গেছে জান্নাত। ইতার বলেন, বলেন কি বলেন, সবাই বলেন, আরে বলেন না শব্দটা, ইতার বলেন, অর্থ কি? অন্যকে নিজের উপরে কি দেওয়া, সবাই বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া, প্রাধান্য দেওয়া। চিন্তা করেন, একটু চিন্তা করে দেখেন, চারটা হাদিস থেকে আমরা পাইলাম রসুল আমাদেরকে এই সিফতের প্রতি, ইসারের প্রতি উদ্বুদ্ধ করছে কিনা বলেন। এবার হুজুর, আমি এই সিফতটা অর্জন করব কেন? উত্তর, এই সিফত ছিল আপনার নবীর এই জন্য। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের নবীর ছিল। বলেন কার ছিল এটা? আমাদের নবীর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিফতটা ছিল, নবীজি সব সময় মানুষকে নিজের উপরে প্রাধান্য দিতেন, বেমিসাল, যার কোনো দৃষ্টান্ত নয়, এই পরিমাণ প্রাধান্য নবীজি দিতেন। বোঝানোর জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুম বিবুরদাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা চাদর নিয়ে আসছে, চাদর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, ও আল্লাহর নবী, কি? ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি মহিলা মানুষ রাত দিন কষ্ট করে শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনার জন্য বানাইছি। আচ্ছা গো নবীজি, আপনি যদি চাদরটা গ্রহণ করেন, একটু পরিধান করেন, আমি মহিলা মানুষ বড় খুশি হব। সাহল ইবনে সাদ বলে, ফাআখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি চাদরটা মুখাপেক্ষিতার মনোভাব দেখায় গ্রহণ করলেন। ঠিক আছে দাও, নবীজি গ্রহণ করছে। সাহাবারা বললেন, আমরা নবীজির মসজিদে নববীর মধ্যে বসা, তুম্মা খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারুহু, নবীজি আমাদের মজমায় আসলেন, মহিলার নতুন চাদরটা পরিধান করে। সুবহানাল্লাহ বলেন। নতুন চাদরটা পরিধান করে রাসূল আমাদের মজমায় আসলেন।
যেই মাত্র নবীজি চাদরটা পরিধান করে আসলেন, একজন সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের চাদরটা বড় সুন্দর, আমারে দিয়ে দেন, এটা আমার দরকার। নবীজি, এটা আমার দেয়ালান না। আল্লাহর রাসূল বলেন, নাম, ঠিক আছে, চাদরটা তোমাকে দিয়ে দিব। ফারজা, নবীজি নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, রাসূল নিজের হাতে চাদরটা ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, নবীজি চাদরটা ওই যিনি চাইছেন তার কাছে হাদিয়া দিয়ে দিলেন। সাথে সাথে হাদিয়া দিয়ে দিয়েছে, সাথে সাথে হাদিয়া, যা দিয়ে আসো তারে। সাহাবী চাদর পায় এত খুশি। এবার সাহাবী যখন চাদরটা নিয়ে সাহাবাদের মজমায় গেলেন, সব সাহাবারা তাকে ধমক শুরু করছে, মা আহসানতা, ফাকালা লাহুল কওম মা আহসানতা। সব সাহাবারা বলে, বেটা তুই কাজটা ঠিক করস নাই, নবীরে কেবল মাত্র নতুন হাদিয়া দিছে, তুই চায়া বসলি, এই বেয়াকুফ, 2-4 দিন পরে চাইতে পারলি না? রাসূল কয়েকদিন পর তো এটা দিছে আর তুমি চায়া বসলা, কাজটা ঠিক করছো তুমি? এখনের কথাটা খেয়াল করে শোনেন। সব সাহাবারা যিনি চাদরটা চায়া নিছে তারে কি বলে দেখেন, সব সাহাবাদের বক্তব্য, এখনের বক্তব্যটা। সব সাহাবারা তারে বলতে লাগলো, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলাহ, ও সাহাবী তুই ভালো করে জানস নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো ফিরিয়ে দেয় না। যে যখন যা চাই নবীজি তখন তা দিয়ে দেয়। তুই জানোস না এটা? তুই কেন চাইলি রে? এই তুই কেন চাইলি? নবীজির কাছে যে যা চাইতো রাসূল দিয়ে দিতেন। কি পরিমাণ নবীজি দিতে পারতেন এটা আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। এই কথাটাই সব সাহাবারা তারে বলতেছে, তুই জানোস না নবীর কাছে কেউ কিছু চাইলে নবীজি ফিরায় দেয় না, তুই চাইলি কেন রে বেটা? সবাই তারে তিরস্কার করে, তিরস্কার, কেন চাইলি, কেন চাইলি? এবার সব সাহাবাদের ধমক খায় সাহাবী চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। ও সাহাবারা, তোমরা মনে করেছো চাদরটা আমি এমনি এমনি চাই নিয়ে আসছি না। পৃথিবীর সব মানুষের একদিন মরণ হয়ে যাবে, তোমরাও মারা যাইবা, আমিও মারা যাব। যেদিন আমি মারা যাব, মৃত্যুর পূর্বে আমি আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মৃত্যু হয়ে যাবে ওই দিন যেন বাজারের কোনো কাফন দিয়ে আমার শরীরটা পেছানো না হয়। আল্লাহর রাসূল যে চাদরটা এক মুহূর্তের জন্য পরিধান করেছিলেন, যে চাদরটা আমি নবীর কাছ থেকে চাই আনছি, ওই চাদরটা আমি আমার পরিবারের কাছে দিয়ে বলবো, আমার মৃত্যুর পরে নবীজির ব্যবহারের চাদরটা আমারে পেছায়া কবরে নামায় দিবা। আমার মনটায় কয়, নবীজির চাদরটা যদি আমার শরীরে থাকে, এই শরীরে আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। হযরত সাহল ইবনে সাদ, এই হাদিস বর্ণনাকারী সাহল ইবনে সাদ বলেন, এই লোকটা যেদিন মারা গেল, এই সাহাবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল, আমি তার কবরের সামনে গিয়ে দেখি ফাকানাত কাফানাহু, তার শরীরে নবীজির দেওয়া চাদরটা ছিল শেষ কাফন। এই হাদিস থেকেও আমরা বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিফত ছিল কিনা, ঈসারের সিফত ছিল কিনা বলেন? নবীজি অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, বলেন প্রাধান্য দিয়েছে। এই সিফত ধারাবাহিকভাবে সাহাবাদের ভিতরে আসছে, সাহাবাদের পরে আমাদের সমস্ত উলামা ইকরামের ভিতরে আসছে, সমস্ত মুসলিম মুমিনিন মুসলিমিনদের ভিতরে আসছে, সলফে সালেহিনদের ভিতরেও এই সিফতটা ছিল। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের উলামা ইকরাম, পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস আছে, একজন আলেম, বড় আলেম, তাকে পৃথিবীতে রাইখা মিথ্যা মামলার আসামি হয়া ওই আলেমরে বাঁচানোর জন্য নিজে শহীদ হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লামা ইবনু সাআদ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে নিয়ে আসছেন, আন্নাল হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন-নাখিয়া, হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন। পুলিশ পাঠাইছে, পুলিশ যাও ইব্রাহিম নাখিরে গ্রেফতার করে নিয়ে আসো। ইব্রাহিম নাখি অনেক বড় আলেম ছিলেন, ওনার জমানাতে আরেকজন আলেম ছিলেন, ওনার নামও ইব্রাহিম। একজনের নাম ইব্রাহিম নাখি, আরেকজনের নাম ইব্রাহিম তাইমি। একজনের নাম ইব্রাহিম নাখি, আরেকজনের নাম ইব্রাহিম তাইমি। হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য পাঠাইছে। ফাজা আল্লাযী তালাবাহু,
উপস্থিত জনতা, আমরা মহাজুদ মেহমান, আজকের প্রধান মেহমান সুদূর হাটাজারি থেকে আগত মুফতি জসিমউদ্দিন সাহেব অনেক কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি আমার জন্য 10 ঘন্টা অতিক্রম করে এসেছেন, আগামীকাল সকালে আবার সবক পড়াবেন। এই জন্য হুজুর রেস্ট না নিয়ে আমাদের পাগড়ি ওঠার অনুষ্ঠান এখনই শুরু হবে। তাই আমাদের যে সকল অভ্যাস ছাত্ররা পাগড়ি তবে তাদেরকে আহ্বান করছি সমাজে আসার জন্য। আমাদের যারা অভ্যাস ছাত্ররা যারা আছো পাগড়ি পাবে তারা মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আর পাগড়ি পাওয়ার পর তোমরা সকল মঞ্চের নিচে বসে পড়বে। পাগড়ি পাওয়ার পর হুজুরে কেরাম যারা পাগড়ি পাবে, পাগড়ি পরার পর তোমরা সবাই এই মঞ্চে বসে পড়বে। হযরত হেদায়েতি বয়ান দেবেন ইনশাআল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাখি রহিমাহুল্লাহকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইছেন। ইব্রাহিম নাখি গ্রেফতারের জন্য পুলিশ আসছে। এলাকায় এসে বলে, উরিদু ইব্রাহিম, এই ইব্রাহিমকে আমি তারে গ্রেফতার করতে আসছি। পুলিশের সামনে যে ইব্রাহিম ছিলেন তিনি ছিলেন ইব্রাহিম তাইমি। তিনি বলেন, আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। ফাআখাযা, পুলিশ তারে গ্রেফতার করছে। ওহুয়া ইয়ালাম আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখইয়া। ইব্রাহিম তাইমি জেলখানায় যায় আর মনে মনে কয়, আমি ভালো করেই জানি আমারে গ্রেফতার করতে আসছিল না পুলিশ। পুলিশ আসছিল গ্রেফতার করতে ইব্রাহিম নাখইকে। উনি গেলেন। ফাআতা বিহিল হাজ্জাজ, হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে আনা হলো। ফাআমারা বিহাবসিহি ফি দিমাস আও ফি দাইমাস। হাজ্জাজ ইবনে ইউসুফ দিমাস বা দাইমাস আগের জমানার প্রাচীনকালের জেলখানাকে বলা হয়। কিরকম জেলখানার ডিজাইন ছিল? লাম ইয়াকুল লাহুম জিল্লুম মিনাশ শামস ওয়ালাকিন্নুম মিনাল বারদ। ছাদবিহীন জেলখানা, যেই জেলখানার উপর থেকে সূর্যের তাপ সরাসরি সূর্য ভিতরে পড়ত। প্রচণ্ড শীতেও কোনো আবরণ ছিল না, শীত থেকে বাঁচা। এই রকম জেলখানায় ইব্রাহিম তাইমিরে গ্রেফতার করছে। প্রতিদিন তাকে চাবুকের আঘাত করা হতো, জুলুম নির্যাতনের স্টিম রোলার ওনার উপরে চাপায়া দেওয়া হতো। জুলুমের শিকার হইতে হইতে আল্লামা ইবনে সাদ লেখেন, ফাতাগায়্যারা ইব্রাহিম, ইব্রাহিম তাইমি পরিবর্তন হয়ে গেছে। শরীর পরিবর্তন, চেহারা পরিবর্তন, হাত পরিবর্তন, ত্বক পরিবর্তন। রাত দিনের শীত কুয়াশা আর প্রচণ্ড রৌদ্রের তাপে ওনারে কেউ চিনে না। হাত্তা জাআতহু উম্মু, ওনার মা আসছে সন্তানদের জেলখানায় দেখার জন্য। মা আসছে। মা আয়েশা ফালাম তারিফ, এই শব্দটা বড় ব্যথিত শব্দ। মা আয়েশা নিজের সন্তানদের চিনে না। কি ব্যাপার? মা আয়েশার সন্তানদের চিনে না। হাত্তা কাল্লামাহা, মা সন্তানের সাথে কথা বলে, তুমি কি আমার ছেলে? হ্যাঁ আমি তোমার ছেলে ইব্রাহিম। আচ্ছা বলো তো, 6 বছর বয়সে তুমি একটা ব্যথা পাইছিলা কোথায়? অমুক জায়গায়। তোমার আব্বুর নাম কি? অমুক। মা সন্তানকে চিনে না, চেনার জন্য প্রশ্ন করে। একটু চিন্তা করেন কি পরিমাণ জুলুমটা করছে। মা প্রশ্ন করে, সন্তান তোরে আমি পেটে নিছি, আমি জানি তুই এমন কোনো অপরাধ করস নাই যে অপরাধের কারণে তোরে বছরের পর বছর জেলখানায় মরতে হবে। কেন আসলি রে তুই? মা আমারে ধরতে পুলিশ গিয়েছিল না, গিয়েছিল ইব্রাহিম নাখিরে ধরার জন্য। কিন্তু মা, ইব্রাহিম নাখি অনেক বড় আলেম, সে যদি পৃথিবীতে থাকে উম্মতের অনেক উপকার হবে, আমি থাকলে কিচ্ছু হবে না। আমি চাই আমার ভাইটা জীবিত থাকুক, আমি তার জন্য শহীদ হয়ে চাই। ফামাতা ফিস সিজ, জেলখানায় তিনি শহীদ হলেন। যেই রাত্রিতে শহীদ হইলেন, আল হাজ্জাজ ফি মানামি, হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্ন দেখে কাইলান ইয়াকুল, কোন একজন স্বপ্ন যুগে বলতেছে, হাজ্জাজ মাতা ফি হাদিহিল লাইলা আল বালদা রাজুলুম মিন আসহাবিল জান্নাহ, আজকে রাত্রে তোমার জেলখানায় একজন জান্নাতি মানুষের ইন্তেকাল হয়েছে। ইসার, অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে। আমি আপনাদেরকে 1 ঘন্টা সময়ের ভিতরে যেটা বুঝাইতে চাইলাম, এই সিফতটা আমাদের অর্জন করার দরকার আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? ঈসা, ঈসারের সিফত আমরা অর্জন করব তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সিফতে গুনায় গুণান্বিত হওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সব সময় সিফতটা সামনে রেখে চলার চেষ্টা করবেন। যদি চলতে পারেন দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দামি বানায়া দিবে। এখন আমাদের হাটহাজারের মোতামিম সাহেব হুজুর এই চলে আসছেন, ইনশাআল্লাহ হুজুর আমাদের সামনে দস্তর ফজিলত দিবেন, এরপর হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আল্লাহ আমাদের সকলকে আখিরি মোনাজাত পর্যন্ত এই মাহফিলে শরীক থাকার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।